বন্ধুরা আজকে আমি শেয়ার করব আমার বেস্ট 433 কাস্টম ফরমেশনের আরেকটা পার্ট। আমি এর আগে আরেকটা ভিডিও দিয়েছি। এই সেটআপ ব্যবহার করে ডিফেন্স হবে আরও শক্ত আর অ্যাটাক হবে অনেক বেশি কার্যকর। অনেকেই 433 ফরমেশন নিয়ে খেলেন কিন্তু সঠিক সেটআপ না থাকার কারণে বারবার হারেন। আজকের ভিডিওতে আমি দেখাবো এমন একটি কাস্টম 433 ফরমেশন যেটা দিয়ে আপনি ম্যাচে অনেক বেশি ডোমিনেট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন এবার সরাসরি ফরমেশন সেটআপে চলে যাই। এখান থেকে যা আছে থাকবে, ম্যানেজার আপনার মতো আপনি নিয়ে নেন, লং বল কাউন্টার। তারপর এখান থেকে এগুলো যা আছে এখান থেকে আমরা একটা ফরমেশনটা চেঞ্জ করে নেই। চেঞ্জ ফরমেশন 4-4-3 দিলাম। তারপর এখান থেকে আমার গোলকিপার, আমার যে এরিক গার্সিয়া গোলকিপারটা আছে সে বেশি সুবিধা করতেছে না। তো এই যে আমার রিসেন্টলি স্পিনে পাওয়া কোবেলকে আমি নিব। তা কোবেল ভালো গোলকিপিং করতেছে। তো এখান থেকে আমরা একটা ডিস্ট্রয়ার নিব। এখান থেকে আছে একজন সিবি আর এখানে একজন ডিস্ট্রয়ার, ঠিক আছে। তারপর আমরা 3টা সিবি নিব, এখানে আপাতত রাখি আমরা, তারপর প্লেয়ারটা চেঞ্জ করব, ঠিক আছে। 3টা সিবি এবং একটা রাইট ব্যাক নিব, এখান থেকে একটা রাইট ব্যাক। তারপর হচ্ছে আমার একটা ডিএমএফ, ডিফেন্সিভ মিডফিল্ডার ডিএমএফ। এখান থেকে সিবিটা একটু উপরে উঠাই দেই, দেন ঠিক আছে ডিএমএফ। তারপর আমি আরেকটা ডিএমএফ নিব এখানে। তারপর এখানে আমার থাকবে একটা সিএমএফ আর এখানে থাকবে আমার এএমএফ অথবা এসএস স্ট্রাইকার। পরে এখান থেকে আমার একজন গোল পোচার থাকবে, এইখানে আরেকজন গোল পোচার থাকবে এইখানে। তো ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন ফরমেশন। এখান থেকে আরেকটু উপরে উঠাই দিই আমরা গোল পোচারগুলো, আর এটি স্ট্রাইকার এখানে উঠে দেয়। এটাও কিন্তু 4-3-3 ফরমেশনের আরেকটা কাস্টম ফরমেশন। তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখান থেকে ডিএমএফ এখানে থাকবে, তারপর সিএমএফ আমরা এখানে অ্যাটাক দেব। এবং আমি এই ফরমেশনটা বিল্ড করে আপনাদের গেম প্লে করে দেখাবো যে এটা গেম প্লে কেমন হয়, ঠিক আছে। এখানে দিলাম। তো এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের কাস্টম ফরমেশন। এই যে এখানে রাইট ব্যাক আছে, রাইট ব্যাক থেকে এখানে অ্যাটাক করতে চাইবো সে অ্যাটাকে, ঠিক আছে। আর এই যে এখানে 3টা সেন্টার ব্যাক আছে, ডিফেন্সিভ সেন্টার ব্যাক রাখবো আমরা এগুলো। আরেকটা আছে আমার ডিএমএফ ডিফেন্সিভ মিডফিল্ডার, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। তার আগে আমি একটু অটো প্লে দিয়ে প্লেয়ারগুলো পাইছে নেই, যা দিছে ঠিক আছে, আমার প্লেয়ারগুলো ঠিক আছে যা দিছে। এখন থেকে আমার প্লেয়ার রুলসটা একটু চেঞ্জ করে দিব। প্লেয়ার রুল ডিফেন্সিভ মিডফিল্ডার, ঠিক আছে। তারপর এখান থেকে এইটা রাউল প্লেয়ার রুল, সে অ্যাটাকিং ভালো করে, আচ্ছা ঠিক আছে। আমি অ্যাটাকিং রাখি আপনি চাইলে এখানে রাখতে পারেন। এখানে আমি জেরার্ডকে দিই বক্স টু বক্স। আর ডিএমএফের জায়গায় আমি একটা ভালো একটা ডিএমএফ দিই। আমার তো প্লেয়ারে আছে, আমার একটা ভালো ডিএমএফ নাই, বুঝছেন ভাই। আমার একটা ভালো ডিএমএফ নিতে হবে, কয়েন জমাইতেছি, স্পিন দিয়ে একটা ভালো ডিএমএফ নিয়ে নিব, আপাতত কয়েন জমাই। তো এখান থেকে আমি ডিএমএফ রদ্রি তো ফিরে আসছে, আচ্ছা ঠিক আছে। আমি ডিএমএফ আমার আছে, আচ্ছা সেনেসি থাক, সেনেসি অথবা আচ্ছা ঠিক আছে, ওখানে আমি ডিএমএফ ডেক্লন রাইস এখানে তাকে দিলাম। তারপর এখানে আমার এই যে সিএমএফটা একটু নিচে নামাই দিই। এখানে আমি একটা ডিফেন্সিভ মিডফিল্ডার ইউজ করব। ডিফেন্সিভ আমার এরকম একটা ইউজ করবো যে অ্যাটাকিংও দিতে পারবে, তারপর আবার ভালো পাসিং হবে। তো এখানে আমি নিতে পারি কিমিক, এখানে আমি কিমিককে নিয়ে নেই। কিমিকের ভালো কাজটা আমার কাছে নাই, কিমিক নিয়ে নিলাম। তো এখান থেকে তাকে প্লেয়ার রুল হিসেবে ডিফেন্সিভ মিডফিল্ডার দিয়ে দিলাম, ফাইন। এটা হচ্ছে, আর এখান থেকে এএমএফ না, অ্যাটাকিং করার দরকার নাই, তাকে আমি সেন্টার মিডফিল্ডার দিয়ে দিলাম, এই ফাইন। এটা হচ্ছে আমার কাস্টম আরেকটা 4-3-3 ফরমেশন। এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দিব। তো এখানে গেলাম ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে, আমি প্রথমে অ্যাটাক 1-এর ডিফেন্সিভ দিব। ডিফেন্সিভ আমি দিব এখানে কানাবারোকে ডিস্ট্রয়ার। আর এই যে আরেকটা আছে ডিফেন্সিভ বিল্ড আপ যারা থাকে, যেমন এখানে ভার্জিল ভ্যান ডাইক আছে, সে কিন্তু আপনার দেখবেন উপরে উঠে যায়, মানে উপরে উঠে এটাকে সাহায্য করে। আপনি চাইলে তাকেও দিয়ে রাখতে পারেন যে না সে ডিফেন্সিভ করবে। তো আমি কানাবারোকে দিই, কারণ ভার্জিল ভ্যান ডাইকের হাইট বেশি আছে, তাকে আমি হেডিংয়ের কাজে লাগাতে পারবো, হেডারে। তো ঠিক আছে, ডান দিলাম এখানে ডিফেন্সিভ। তারপর আমার হচ্ছে অ্যাটাক টু আমরা এখান থেকে অ্যানকোরিং দিব। তো অ্যানকোরিংটার কারণ কি, অ্যানকোরিংটা আমরা সিএমএফকে দিব। সিএমএফকে অ্যানকোরিং দিলে সে মাঝখানে থাকবে, বেশি উইংয়ে চলে যাবে না, অথবা লেফট ওয়াইড অথবা রাইট উইং ফরওয়ার্ডকে অ্যানকোরিং দিলে তার সাইডে চড়া অবস্থানে থাকবে, ভেতরে কম কাট করবে।
ডিএমএফকে অ্যানকোরিং দিলে সে মাঝমাঠের কেন্দ্র বেশি কভার করবে। তো ঠিক আছে, এটা হচ্ছে অ্যানকোরিংয়ের মূল উদ্দেশ্য। তো আমি অ্যানকোরিংয়ে আমার কাকে দিব, আমি অ্যানকোরিংয়ে আমি এই যে আমার এই স্ট্রাইকারকেই দেই, আমার এখান থেকে এইটা দিতে পারি, অথবা এই যে গোল পোচার আছে ফরলান তাকে দেব। ওকে, তো গোল পোচার ঠিক আছে। তারপর আমার হচ্ছে ডিফেন্স ওয়ানে আমি একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে দেবো, যে সে না ডিপ লাইনে থাকবে এবং সে ডিফেন্সে সাহায্য করবে। তো এখান থেকে আমি ডিএমএফ, এইখান থেকে আমি জিএমএফ ডেকল্যান্ড রাইসকে দেই। আমি আমার একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার আসলে, যাদের কাছে বিয়েরা আছে, প্যাট্রিক বিয়েরা, তারা সেটা অ্যাড করবেন। আমার কাছে ডিএমএফটা আপাতত ডেকল্যান্ড রাইসকেই দেই, আমি পরবর্তীতে কয়েন খরচ করে সেটা নিয়ে নেব। ঠিক আছে, ডেকল্যান্ড রাইস। তারপর আমার হচ্ছে আরেকটা ডিপ লাইন দেবো আমি, তারপর আমি দেবো ডিফেন্স টু কাউন্টার টার্গেট। তো কাউন্টার টার্গেট হলো এমন একটি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন যেখানে নির্দিষ্ট খেলোয়াড় ডিফেন্সে বেশি নেমে আসে না, সে ডিফেন্সে নামবে না, সে সামনে থেকেই কাউন্টার অ্যাটাকের জন্য অপেক্ষা করে। তো কাউন্টার টার্গেট দিলে কি হয়, খেলোয়াড় সামনে থাকে, বল কেড়ে নিলেই দ্রুত কাউন্টার করা যায়, স্টামিনা কম খরচ হয়, তবে ডিফেন্সে প্রেস করতে সাহায্য কম করে। তো দরকার নাই আমি সেন্টার ফরওয়ার্ড দেবো যে কাউন্টার টার্গেটে আমার অ্যাটাক করবে। তো সেটা হলো সবচেয়ে দ্রুত গতির একজনকে দেবেন। তো হল্যান্ড তো ভালোই দৌড়ায়, তো ঠিক আছে আমি এটা হল্যান্ডকে দেই। ওকে, হল্যান্ড হচ্ছে আবার ফক্স ইন দ্য বক্স, সে আবার মাঝমাঠেও দৌড়ায়। তো আমি এখান থেকে এই তাকে দিলাম, তাকে বারবার চপ। ওকে ফাইন। তো এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন এবং এটা হচ্ছে আমার ফুল স্কোয়াড। তো এটা হচ্ছে আমার ফাইনাল ফরমেশন, আমি আপনাদের গেম প্লে করে দেখাইতেছি। এই ফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকলে আপনারা এরকম ফরমেশন চেঞ্জ করে খেলতে পারেন। তবে ফরমেশন হলে তো শুধু হবে না, আপনাকে খেলবেন তো আপনাকে অবশ্যই গেম প্লে জানতে হবে, ভালো গেম প্লে মেকিং করতে হবে। হাফ টাইম খেলা শেষ, এক গোল দিয়ে আলহামদুলিল্লাহ আগে আছি। তো আমার 48% পজিশনও গোল রাখছি, শর্ট অন টার্গেটসে 2টা রাখছি এবং একটা গোল হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট থেকে আমরা একটু হাইলাইটসটা দেখি। আমার ফার্স্ট এই যে দেখো একটা থ্রক পাসিং দিছিলাম এরলিং হল্যান্ডকে, এই যে এটা আটকাই ফেলছে। দেন গোলকিপিংটা ভালো হয়েছে, গোলকিপিংটা। তারপর দ্বিতীয়টা দেখো দিমিত্রি বারবাচভ, এবং তাই সে পাস করলো 7 নম্বরকে, আমার ভুলে গেছি। দেন গোল। ঠিক আছে ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার ফার্স্ট হাফের, আশা করি ম্যাচটা জিতবো। তো পরের হাফটা তোমাদেরকে দেখাবো। ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যেহেতু ব্রাজিল আর আর্জেন্টিনা, ম্যাচ তো হাইপ হইবই। তো ঠিক আছে, আলবিদা গাইস। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, ভিডিওটিতে লাইক দিবা এবং বেশি বেশি করে গেম খেলো। আর বুঝতে পারতেছো সামনে ফাইনাল ম্যাচ, দেখা যাক কি জিতে। থ্যাংক ইউ।